এই বেটা রাজনীতি বুঝিস না, দল করিস কৃষক মজদুর বাবাকে আটকে থুসুলো কি জন্য? শামসু মাথা ঠান্ডা করে এদিকে এসে বসো তো। কেমনে মাথা ঠান্ডা করি কন? তোতাক আমি এই কথা কছিলাম। আপনি কৃষক পদ্ধতি করে এ কাম করবে গেছিলেন, আর যখনই ফোন দিচ্ছিলাম তখনই করছিলেন পরিবেশ ভালো, মূল্য ভালো আছিল। আপনাকে এই ভুলে আমার কত বড় ক্ষতি হচ্ছে সেটা কি বুঝতে পারতেছেন? এই মাদারির জন্য আমি জনতা পার্টির থেকে পদত্যাগ করছি। ভাই ইল্লা শব্দ ছবিকে ওই ভোটের আগে মজুরবে হাত করে ইল্লা করছে। বগুড়াবাসী আনকামক বুড়োজিন করে কয় না মাথায় মাল আছে। কেরে মজদুর বাবার সাথে যখন বসছিল তখন আমাকে ফোন ধরে দিল না কৃষক। আমি যদি একটা কথা বলতাম তাই কি ফালাতে পারতো বে? আমি আর হাবিব ভাই তাক অনেকবারই বোঝানোর চেষ্টা করছিলাম শামসু। শুধু কি তাই, আমি তো তোমার কথাও কছিলাম, কিন্তু তাই তো কোনো কথাই কানে নেয়নি। সবাইকে দিয়ে যদি সব কাজ হতো তাহলে দুনিয়াতে তো ভেদাভেদ আর উঁচু নিচু থাকতো না। তা হাবিব ভদ্রলোকে দেখিচ্ছি না, অনেককে আবার ফোন দিয়ে দাওয়াত দিলে এসে লাগবে নাকি? তাক তো অনেকবারই ফোন দিলাম, তাই তো রিসিভই করিচ্ছে না। শামসু ভাই যে আসতেছে সেটা তুমি জানি, তে ফোন ধরবে না কি জন্য? নাকি তলে তলে আবার কোনো কাহিনী তৈরি করতেছে? ভাই হাবিব কিন্তু ডিস্টার্ব আছে, এই কিন্তু ভোটের মধ্যে 2 নাম্বারই করছে। এ তুই যে হুম্মুত করে এটা কথাগুলো, তার কি কোনো প্রমাণ আছে? প্রমাণ নাই, তবে নির্বাচনের আগে বেশ কয়েকবার শফিকের সাথে দেখা করছে। এটি তো আর প্রমাণ দেওয়ার কিছু নাই, বোঝাই যাচ্ছে কাহিনী কি। দেখা করলেই যে সমঝোতা হয় তা কিন্তু না। সকাল থেকে কিন্তু দইলে প্রচুর ভোট পড়ছে, যখনই মজনুর বাব মিডিয়ার সামনে আসছে তখনই শফিকের মার্কেট ভোট পড়া শুরু করছে। আর তুই কত বড় গর্ধব, মজনুর বাবে যেহেতু আটকে রাখছো সেখান থেকে আর পালালো কিভাবে বে? ওটাই তো ভুল হয়ে গেছে ভাই। এটাই রাজনীতি, একটা স্টেপ ভুল করলে ওপর থেকে নিচে পড়তে হয়। ভুল তো আমি করছি বে, তোর মতন অযোগ্য লোকের নমিনেশন দিয়ে। যা হবার হয়ে গেছে শামসু, এগুলো পেশাল পেরে তো আর সমাধান করা যাবে না। তা তুমি এটার জন্য এত বড় সিদ্ধান্ত নিবার গেলে কে? এখন তো আমরা ভয় আছি, না জানি কখন ব্যান কমিটি বিলুপ্ত ঘোষণা করে দেয়। কিছুদিন ধৈর্য ধরে থাকেন, চেন অফ কমান্ড মানে রাজনীতি করেন, চাইলে কি আর কমিটি ভাঙে দিয়ে পাবি? সামনে আমি নতুন দল গঠন করছি, না হলে কোনো এক দলের সাথে জড়ে যাচ্ছি। তারপরে কি করা লাগবে না লাগবে সেটার সময় হলে আপনাকে জানিয়ে দেবো। ভাই আমার একটা কথা আছিল। কি কথা ক? মজনুরের এই মামলা ডিসমিস করা লাগবে, আর এইভাবে রাজনীতি করা যাবে না। যেহেতু মামলার বাদী মরে গেছে, তাই মজনুরের এই মামলাটা ডিসমিস করে দেন। আর এইভাবে রাজনীতি করা যাবে না, যে কোনো একটা পদে থাকা লাগবে। আমাকে একটু গুছিয়ে উঠবে দিরে তোতা, তারপর তোকে ভালো একটা জায়গায় নিয়ে যাবনি। আর মজনুর বাপ যেহেতু মরে গেছে, মামলাটা এমনি দুর্বল হয়ে যাবে, টেনশনের কিছু নাই। আচ্ছা চাচা, মজনুর বাপ বাদ দিয়ে বাড়ি তার মুরব্বিকেরা আছে? ওর ভাইস্তে ফারুক উইতি এখন সবকিছু দেখাশোনা করিচ্ছে। কালকে ফারুকে একটু আমার সাথে দেখা করতে বলেন তো। আর তোতা তুই মন খারাপ করিস না, মাথা মতো গরম হয়ে গেছিল তো, তুই বাড়ির যা, কালকে দেখা হবি নি। আচ্ছা ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এ রমজান ভাই যে মেলা দিন পর আমাদের এলাকাতে আসলেন, তে কিংকা আছেন? আসি তো ভালোই রে গোল্লা, তে তোর দিনকাল কিংকা যাচ্ছে? স্যাংরা বয়সে বিয়ে করতে একের চেয়ার আমি এটা ফুলে ফেলাছু। কি আর করমু ভাই, প্রেম করছিলাম, এইটি ওটি থেকে খালি বিয়ের প্রস্তাব আসে, তাই আর ড্যানবাম না থেকে বিয়ে করে ফেলাছি। আর আমার বড় ভাইরে এখন পর্যন্ত বিয়েই করলো না। অগের কথা বাদ দি, ওর আর বিয়া করবি না, লায়ের বয়স হয়ে পড়ে থাকবি। জন্ম মৃত্যু বিয়া সব উপর হাতে, যখন বিয়ার ফুল ফুটবি কেউ আটকাতে পারবি না। আর তোর যে একটা ছোট ভাই আছিল না, করে কথা কয় যে ওই কুটি। ও বুঝতে পারছি, উয়া মিজানের কথা করছেন, খুবই দুষ্টু, কথাই শোনে না। কাজ কাম থাকলে শেষ করে ওই যে বাইরে যায়, মেলা রাত পর্যন্ত ভক্কর চক্কর করে তারপর বাড়িতে আসে। আজকেও গেছে মনে হয় কোনোটি, চলে আসবিনি? চ্যাংরা কিন্তু একের সাইজের আছে রে, রাজনীতির চক্করে এলা ভক্কর চক্কর করবি। হ ভাই ঠিকই করছেন, তে আপনি ভিতরে যান, টেরা ভাই আছে, আমি মিজানে খুঁজে নিয়ে এসেছি। আচ্ছা ঠিক আছে, যা। শামসু ভাইয়ের সাথে দেখা করে আসলাম রে ডন। এটা কোনো কাম করলেন ভাই? আমাকে সাথে নিয়ে গেলেন না, দেখা করে আসলাম নে। সমস্যা কি, কালকে যা দেখা করিস। আর যা শুনে আসলাম, শামসু ভাই বলে আমাকে এমপি বানাবেন না পারে পদত্যাগ করছে। এই কথা শুনে তার প্রতি তো সম্মান আরো বেড়ে গেল রে ডন। এই ভুয়া কথা আপনি কেটে গেল, খায়া দেয় তার কাম নাই। ওনার মতো লোক এত ছোট বিষয় নিয়ে পদত্যাগ করবি, আপনি এটা বিশ্বাস হলো? হবে, শামসু ভাই নিজের মুখ দিয়ে এই কথা কোসে। আরো করলো নতুন দল গঠন করবি, না হলে বড় কোনো শরিক দলের সাথে যোগ দিবি। তার মানে কি জনতা পার্টি থেকে একেবারে বিদায় নিচ্ছে? নিচ্ছে কি রে, একেবারে নিয়েই ফেলাছে। আর হাবিবের কাহিনী কিছু বুঝলাম না, শামসু ভাই আসছে জানেও দেখা করে নাই, আর মাস্টারের ফোনও ধরে নাই। কোন কি কোনো সমস্যা আছে নাকি তার?
সমস্যা আছে তার তলে তলে নিশ্চয়ই কোনো ফোন দিয়ে দিচ্ছে। ওই লোকের ভাব গতি তো সুবিধাজনক মনে হচ্ছে না। মিসাই এমপি হওয়া পেলাম না, ফাঁকের থেকে সেক্রেটারি পদটা ছেড়ে দেওয়া লাগলো। হোক ভাই, দুঃখ করেন না, রান্নাবাড়ি করে রেডি করছি, ফ্রেশ হয়ে এসে খেয়ে নেন। আচ্ছা ঠিক আছে। গুরু কি মাল খাওয়ালু রে, দুনিয়াদারি ঘোরা শুরু করছে। এটাই তো পিনিক ভাই, মনে করো দুনিয়াটা কেউ নাই, খালি তুমি আছো। আর শোনো, বাড়ির যে এমন ভাত ধরবে কেউ জানি বুঝতে না পারে যে তুমি কিছু খাসো, না হলে তোমার বউ যে খাটাসের খাটাস তোমার বুঝবে পারলেই কিন্তু শেষটি। কি করলু রে মিজান? নাই রে, কেউ নাই, গোলাপি হামাক ছেড়ে চলে গেছে। হ্যাঁ গেছে বলতে গোলাপি ভাবির কি হচ্ছে? আমার সাথে ঝগড়া করে বাপের বাড়ি চলে গেছে রে। ওকে যে আমি কত ভালোবাসি এটা বুঝাবারই পারলাম না, সংসারে বয়স হয়ে গেল 10 বছর। কে করছ? ভাবিক যেহেতু এত ভালোবাসো তাহলে ফোন ডেকে নিয়ে এসে পারো না? ফোন দিচ্ছি তো ধরে না, আমি আসলে এত রাগ হলে হয়? কি করি নেই তার জন্য দিন রাতে এক করে খাটিচ্ছি, তারপরও রাগ করে চলে গেল, আমার কথা একবারও ভাবলো না। রাখ না ভাই, এটা অভিমান। তুমি যেরকম ভাবিক ভালোবাসো, ভাবিও দেখো তলে তলে তোমাকে ভালোবাসে। তুই তো জারে আসু রে, বিয়ে না করে তলে তলে সবই বুঝিস। সবই ওই মালের কেলমা ভাই, তে বিড়ি খাবে লাগামো? কে রে এত রাতে জারে করতে গেল? মাল খেয়ে কি ভুলভাল দেখেছি নাকি? এ মিজান, হামিদা দেখেছি, তুইও কি তাই দেখেছ? এ ভণ্ডরা সবই ঠিকই আছে। কাপ সারছে রে, আজকে কোন চোদন দেয়? ক্যানাল ভাই তুমি এটি কি করিচ্ছ? ও সোনা ভাই রে, আমার সব শেষ হয়ে গেছে, এই জীবন আর রাখবো না, সব তছনছ করে ফেল দেবো। ক্যারে হারামজাদা তুই এক কি খেলাছু যে উল্টা পাল্টা বকিচ্ছে? ভাই আমার কোনো দোষ নাই, ওর নাকি বউ চলে গেছে তাই নিজের টাকার মাল কিনে নিয়ে যাচ্ছে, আমিও খাসি। এ মিজান ফ্যাজলামির কিন্তু সীমা আছে। শামসু ভাই এলাকার চলে যাচ্ছে আর তোরা এটি মাল খায় ভণ্ডামি করিচ্ছু। আর তুমি বুড়ো একটা মধ্যে হয়ে গেছো, আক্কেল জ্ঞান কাণ্ড কিচ্ছু হয়নি। বউ রাগ করে বাপের বাড়ি গেছে, 2-4 দিন পর চলে আসবি নে, তার জন্য মাল খাওয়া লাগে? এ মিজান আয়না লেখ নিয়ে তুই ওর বাড়ির যায়, আজকে রাতে ওর সাথেই থাকিস। না হলে শামসু ভাইয়ের হাতে যদি ধরা খাস একেবারে হাড় হাড্ডি গুঁড়া করে ফেলাবি, এমনিতে মাথা গরম আছে। না রে ভাই, তুই আর আমাকে ওই বাড়ির যাবার করিস না, যদি যা গোলাপিক না দেখি আমার কলিজা ফেটে দেবে। হাই রে আমার মজনুরে, লাইলির জন্য এটি ম্যাও ম্যাও করিচ্ছে। তাহলে হামাগরে বাড়ির সামনে যে গুদাম ঘর আছে না, ওটি থাকা লাগবে, বাড়ির ভিতরে যাওয়া যাবে না। রাজি থাকলে আমার সাথে চলো, না হলে এটি থাকো, বাড়ির দিকে জানি দেখি না। হক হক চলে, তাও এটি থাকা যাবি না। হাই রে মশা। ক্যারে বসে আসু, ক্যানাল ভাই ধরে পারিস না, ধরে ধরে লিয়াই। আচ্ছা মাই ঠিক আছে। কে রে চেয়ারম্যান, খবর কি? আলহামদুলিল্লাহ ভালোই আছি রমজান ভাই। তে কো ঢাকাত গেলাম, আপনার সাথে তো দেখা হলো না। কেমনে দেখা হবি রে, আমি তো চট্টগ্রামে আসছিলাম। আমি আসার আগে তো তুই চলে যাচ্ছ, ওই জন্যই দেখা হয়নি। তে মানিক ভাইয়ের কাছ থেকে তো সবই শুনলাম, এত সব কেমনে হলো? ওরা যদি আপনার কোনো ক্ষতি করে ফেলালো নি? জ্যাক আল্লাহ বাস আছে, পরে তো ওস্তাদ সবগুলো কি শেষ করে ফেলাছে। তে এই শালাটা কেটে আসলো, কিছু জানতে পারছিলেন? ডি গ্রুপ ব্ল্যাক বেঙ্গল আন্ডারওয়ার্ল্ডের একটা অংশ। শালারা কারো ইচ্ছায় আমাদের পিছনে লাগছিল। ও শুনে তো সেই খারাপ লাগছিল ভাই। তে ওস্তাদ কোনটি? মাস্টার সাজার সাথে আছে, আসবি নি এখন? তাহলে ফ্রেশ হয়ে নেন রমজান ভাই, ওস্তাদ আসুক একসাথে খাওয়া দাওয়া করবো নি। আচ্ছা ঠিক আছে। এভাবে আর পারা যাচ্ছে না তরিকুল, তার চাইতে পুলিশের কাছে ধরা দেই, পুলে থাকা আর জেল খাটায় একই কথা। এত সহজে হার মারলেন ভাই, এরকম করে ভাঙ্গে বললে তো চলবি না। পুলিশ ধরলে আস্ত রাখবি মনে করতেছেন, হার হাড্ডি একবারে ভাঙ্গে ফেলাবি, আর আমরা যে রাজনীতি করার স্বপ্ন দেখতেছি সেটা আর হবি না। দীর্ঘদিন হলো ফোন বন্ধ রাখে মনে হচ্ছে কারো গলা টিপে ধরে রাখছি তরিকুল। এইভাবে যোগাযোগ বিচ্ছিন্ন থাকাটা ঠিক হচ্ছে না, ফোনটা অন করবো নাকি? পাগল হোসেন, যে ভয়ে টিভি পর্যন্ত চালায় নাই আর ফোন অন করবে চাচ্ছেন? পুলিশ এখন শক্তিশালী ডিভাইস দিয়ে যেভাবে ট্র্যাকিং করে, ফোন অন করলে মুহূর্তের মধ্যে ধরে ফেলাবি। সেটাই তো হলো, না জানি ওদিকে কি কি হয়ে যাচ্ছে। মিন্টুকে কি খবর পাঠাছো নাকি তোমার ওই লোক আবার ধরা বললো? এত চাপ নিচ্ছেন কে মোল্লা ভাই, ওয়াক যে কামে পাঠাচ্ছে ঠিকই করে আসবি। আমাদের নিজের সেফটির জন্য তো এইটুকু স্যাক্রিফাইস করাই লাগবে। যেভাবে চারদিকে শত্রু উৎপাতে আছে, কোন দিক থেকে কি করে বোঝা যায়। সবকিছু তোমার বলদামির কারণে হচ্ছে, এত সূক্ষ্ম প্ল্যান করছিলাম, উল্টাপাল্টা কর্মকাণ্ডের কারণে সব ধূলিসাৎ করে হেলাছো। এখন এইগুলো বলে লাভ আছে, যা হবার তা হয়ে গেছে।
আর বলদামি করছেন কৃষক, চেষ্টা তো আর আমি কম করি নাই। প্রস্তুতি তো ভালোই নিয়েছিলাম, মাদারি শামসুর জন্য সব ভণ্ডুল হয়ে গেছে। কি ব্যাপার, দরজা খোলার শব্দ বললে মনে হচ্ছে কেউ আসছে, যা দেখো তো। আচ্ছা ভাই আপনি বসেন, আমি দেখিচ্ছি। হাই রে মিন্টু, তুমি আসছ? না আসে আর উপায় কি, আপনাকে এরা লোক যায় যদি খবর না দিত তাহলে তো খোঁজই পেতাম না। তে দুইজনই ইনকে করে ফোন বন্ধ করে রাখছেন কি জন্য? কিছুই তো করার নাই মিন্টু, যেই সিমই ব্যবহার করি না কেন পুলিশ তো ট্র্যাকিং করে ঠিকই বার করবে। এই জন্যই তো ফোন বন্ধ করে রাখা লাগছে। একেবারে বোকার মতো কাজ করে ফেলাছেন, এই জন্যই তো লুকে থেকে কষ্ট পাওয়া লাগিচ্ছে। তার মানে? মানে টানে কিছু না, দেশে তো অনেক কিছু ঘটে গেছে, নিউজ টিউজ কি দেখেন না? কেমনে দেখবো, তরিকুল তো এটা টিভি পর্যন্ত চালু করে নাই, বাইরে ডিশের লোকরা এসে চিনে হলাবি এই জন্যে। তে তুমি কি নিউজের কথা করছো মিন্টু? শামসু তো পদত্যাগ করে আর জনতা পার্টির থেকে ভাগছে। কিসের পুলিশ কিসের কি, সবকিছু তো এখন আমাদের নিয়ন্ত্রণে চলতিছে। আলহামদুলিল্লাহ, এটা তুমি কি খবর শোনালে মিন্টু, কেমনে এত সব হলো? তোফায়েল আর হানিফ গ্রুপের কল্যাণে হাজি মতি দুলু সহ যারা জেলে বন্দি আছে তাদের জামিনের আলোচনা চলতিছে। যাক, তোমার খবর শুনে এতদিন পর দিলে পানি আসলো। গত এক সপ্তাহ ধরে আপনাদেরকে অনেক জায়গায় খুঁজছি ভাই, আর আপনারা যে এইরকম একটা জায়গায় ঘাপটি মারি আসেন সেটা তো চিন্তাও করতে পারিনি। কি করবা মিন্টু, সিবাত যে পড়ে গেছিলাম। তে নতুন করে জনতা পার্টির সেক্রেটারি কেটা হলো? এখনো হয়নি, ভোটাভুটির মাধ্যমে নির্বাচন হবে, এখন চলেন তো, আপনাদের জন্য সবাই ওয়েট করতেছে। মিন্টু তাহলে আমার মামলাগুলোর কি হবে? জনসমুখে গেলে না আবার গ্রেপ্তার হওয়া লাগতে পারে। আপাতত আপনি আমাদের সাথে চলেন, কয়েকদিন ঢাকাতে সেফ থাকেন, তারপরে দেখিচ্ছি বিষয়টা। এ মোল্লা ভাই ওঠেন তো এর থেকে। আচ্ছা চলো। ভাই প্রথমে সরি করছি, কাল বিকেলে আসার কথা আসছিল, কি করবো কন, বাসার যা দেখি বাচ্চাটা অসুস্থ, তাই আর আসতে পারিনি, এগুলো নিয়েই দৌড়াদৌড়ির মধ্যে আসছিলাম। তোমার বাচ্চার আবার কি হচ্ছে সুমন? হাম ধরছে, কোত্থেকে যে কি হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না। কি বলো, হামের টিকা কি দেওয়া ছিল না? কেমনি দিমো, টিকেই তো দেশে আসিল না। এই টিকের জন্য আজ দেশে কি ভয়াবহ অবস্থা শুরু হয়েছে বুঝতে পারতেছেন? সেটা তো হচ্ছেই, তবে আর সমস্যা হবে না, হামের টিকা চলে যাচ্ছে। তে তোমার বাচ্চার এখন কি অবস্থা, সুস্থ আছে তো? মোটামুটি সুস্থ ভাই, এখন বাকিটা আল্লাহ ভরসা। যাই হোক, এখন মূল কথাই আসি সুমন। হাজি মতি দুলু সহ জনতা পার্টির সিনিয়র নেতারা যারা জেলে আছে এদের জামিন করাতে হবে। সকল ডকুমেন্টস তোমাকে দিয়ে দিচ্ছি, আজকে তুমি হাইকোর্টে জামিনের আপিল করবা। আপনার কাছে তো আর ফলস কথা কোয়া যাবি না ভাই, অন্য কোনো মামলার আসামি হলে বলতে পারতাম জামিন হয়ে যাবি। এগের জামিনের জন্য বার কাউন্সিলের সাংগঠনিক সম্পাদক নরেশ কাকা দীর্ঘদিন হলে চেষ্টা করে যাচ্ছে, করাবার পারে নাই। অ্যাটর্নি জেনারেল বারবার এটা আটকে দিছে। এই মেয়ে এখন আর সেদিন নাই, তোমাকে যা করতে বলতেছি সেটা করো, বাকিটা আমি দেখেছি কেমনে কি করা লাগে। ঠিক আছে ভাই, রাজনৈতিকভাবে যদি সমাধান করে পারেন তাহলে তো আর চিন্তার কিছু নাই। আচ্ছা ঠিক আছে, টাকা পয়সা নিয়ে কোনো টেনশন করো না, তোমার অ্যাকাউন্টে চলে যাবে। তাহলে এখন তুমি কাগজপাতি নিয়ে যা আপিলের প্রসেসিং শুরু করে দাও, বাকিটা আমি দেখিচ্ছি। আচ্ছা ঠিক আছে ভাই। তোফায়েল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মন্ত্রী সাহেব, তোমাকে তো পাওয়াই যাচ্ছে না বারে। সরি ভাই, ফোনটা পিক আপ করতে পারিনি, গতকাল থেকে খুব চাপের মধ্যে আছিলাম। তো কি অবস্থা বলেন তো? অবস্থা বলতে সভাপতির সাথে আমার কথা হচ্ছে, সিনিয়র যত নেতা জেলে পড়ে আছে তাদেরকে জামিন করানোর ব্যবস্থা করতে হবে। দলের স্থায়ী পরিষদ এই সিদ্ধান্তই নিছে। ভাই সামান্য জামিনের ব্যাপারে আমাকে বলা লাগে, নিয়ম অনুপাতে প্রসিকিউর মানিয়ে জামিন করে ফেলেন। যে হারে নিয়মের ঢাকঢোল পিটাচ্ছ, তুমি কি জনতা পার্টির বাইরের কেউ নাকি? জামিন যে কোনটি আটকে আছে সেটা তুমিও জানো, আমিও জানি। হাইকোর্টে আজকে আমি আপিল করাচ্ছি, কেমনে কি করা লাগবে সেটা সব কিছুর বন্দোবস্ত তুমি করে দিবা। আর ভালো করে মনে রাখিও, দলে কিন্তু শামসুর কাহিনী শেষ হয়ে গেছে। ঠিক আছে ভাই, আমি ব্যবস্থা নিচ্ছি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শফিক বসো। জি ভাই বসিচ্ছি। শপথ শেষ হয়ে গেছে, স্পিকার শপথ বাক্য পাঠ করালো নাকি? হ্যাঁ ভাই, নিয়ম অনুযায়ী তো স্পিকারেরই পাঠ করানোর কথা, ওটি তো প্রধানমন্ত্রী উপস্থিত ছিল। যাক, সবকিছু তো ভালোভাবেই হলো, এখন মাঠে নেমে পড়ো। মনে রাখবা শফিক, ঘর যদি ঠিক না থাকে তাহলে কোনো কিছুই ঠিক থাকে না। এখন বগুড়াকে কিভাবে গোছাবা সেই চিন্তা করো। সেটা তো অবশ্যই ভাই, তবে আপনাদের পরিকল্পনা থাকলে বলতে পারেন, ওই অনুযায়ী কাজ করব। বগুড়া জেলাতে শামসুর পরিবারতন্ত্রের পতন ঘটাতে হবে।
আর মনে রাখবা শামসু কিন্তু জনতা পার্টির এখন কেউ নয়, তাই তোমার জন্য কাজ অনেক ইজি হবে। কেমনে হবে ভাই? জেলা কমিটির সভাপতি হলো শামসুর চাচা আর সেক্রেটারি হলো হাবিব। এরা তো আমার কথা মেনে চলবি না, তার সাথে আপনি ওই কমিটিটাই বাতিল করে দেন। চাইলে তো আর কমিটি বাতিল করা যায় না, সেটার জন্য ধৈর্য ধরতে হবে। আর এই কমিটিও তো সবে মাত্র দেওয়া হচ্ছে, মেয়াদ উত্তীর্ণ না হওয়া পর্যন্ত বিলুপ্তি করা যাবে না। তবে এই সময়ের মধ্যে যদি বড় কোনো অকারেন্স ঘটাতে পারো তাহলে বাতিল করা সম্ভব। বুঝতে পারছি ভাই, আমাকে কিছু একটা করতে হবে। শফিক চুপ করো, সভাপতি ফোন দিছে। লিডার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোফায়েল, নিউজ দেখছো? দেখছি তো, বেগুনবাড়ির জঙ্গলে গোলাগুলি হচ্ছে। খালি গোলাগুলি হয়নি, 3টে লাশও পাওয়া গেছে। পুলিশ তো বিপুল পরিমাণ গোলা বারুদ আর আগ্নেয় অস্ত্র উদ্ধার করছে। আর এগুলো কেমনে ঘটলো কেউ তো কোনো কিছু বলতে পারতেছে না। এরা সন্ত্রাসী আসছিল, লিডার মারা গেছে, আপদ বালাই সাফ হচ্ছে। তুমি যে চোখে দেখতেছো আমি কিন্তু সেই চোখে দেখতেছি না। শামসু জনতা পার্টির থেকে চলে যাওয়ার পর থেকে এলে ঘটনা শুরু হচ্ছে। এলে সবকিছু কি আমি সামলাবো আর তোমরা বসে থেকে আঙুল চুষবে? আপনি যে হারে শামসুর ঢোল পিটাচ্ছেন লিডার, আমার তো মনে হয় এগুলোর পিছনে শামসুই আছে। তার চেয়ে একটা কাম করেন, ওই শালা গ্রেপ্তার করে রিমান্ডে নিলেই সব পরপর করে বের হয়ে যাবে। তোমরা সব সময় শামসুর পিছে পড়ে থাকো কেন? তাকে প্রমাণ ছাড়া গ্রেপ্তার করা যাবে না, এতে করে দেশে বিশৃঙ্খলা হতে পারে। তাই এলে ফাও পেশাল বাদ দিয়ে শক্ত সমর্থনে একটা প্রমাণ নিয়ে আসো, আমি ধরার অর্ডার দিয়ে দেবো। ঠিক আছে লিডার, বলছেন যেহেতু আমি দেখিচ্ছি। ভাই নিউজ পেলাম শামসু তো এলাকার ঢুকছে। ঢাকা শহরে বিশৃঙ্খলা প্যাকেজ ইকোনে এলাকাতে ঢুকছে, সে আমি বেশি দিন টিকবি না। জনতা পার্টির বুড়ো আদামজাদা করে আগে বের করি, তারপর কাক কাক চেঁচা লাগে সেটা দেখিচ্ছি। সেটাই ভাই, সভাপতির কথা ডাইশো ঠিক নাই, সুযোগ পালি শামসুর পক্ষ লিখছে। তাই তো হলো শফিক, এই জন্য সভাপতিকেও সাইড করার চিন্তা ভাবনা চলিচ্ছে। একবার যদি তাকে সরাতে পারি পুরো জনতা পার্টির নিয়ন্ত্রণ আমাদের হাতে চলে আসবে। আর তখন পুরো বাংলাদেশ আমরাই শাসন করবো। তখনই তো ভাই রাজনীতি করে মজা পাওয়া যাবে। টাকা ইনকাম করবেন না পারলে কি অবস্থান শক্ত হয়? যেভাবে শামসুর লোক আর মিডিয়া পিছনে লাগে আছে, সামান্য এদিক সেদিক হলে নিউজ হয়ে যায়। তাই এভাবে তো আর রাজনীতি করা যায় না। করা যায় না, করতে হবে, যেহেতু দায়িত্ব ব্যস্ত। এখন থেকে বগুড়ার সকল সিন্ডিকেট তুমি হ্যান্ডেল করবা। আর সামনে গেলে জাতীয় নির্বাচন, তখন কিন্তু প্রচুর টাকা ইনভেস্ট করতে হবে। ঠিক আছে ভাই, বুঝতে পারছি। আমার জন্য দোয়া করবেন। আমি এলাকা বিলা চলে গেলাম, যা করার কর্মনি। আচ্ছা যাও, আর যা যা বললাম সেই মোতাবেক কাজ করো।